বিষের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি আহার খাইতে যায় রে বকা পরে যেমন ফান্দে সংসার ফান্দে পইড়ায় আমার পরাণ তেমন কান্দে সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি সংসার আমার ভাল লাগে না সংসার বিষের বড়ি ইচ্ছে করে সংসার জ্বালায় দেব গলায় দড়ি এরকম সংসার করার থেকে গলায় দড়ি দিয়ে মারা অনেক ভালো দিদি গো তোমরা তো সংসার করছো আমি এক সংসার করছি জ্বালায় চলে গেলাম দিদি আর ভালো লাগে না 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 তোমরাই বলো কোন বাড়ির মদ লোক সকাল 8টার সময় বাড়ি থেকে বেরোয় রাত 10টার মধ্যে মদ গিলে বাড়িতে আসে সে সংসার হালকা ভেবে দেখেছো আমি তাকে বলি এই দেখো দিনের পর দিন এভাবে চলতে থাকো সংসার চলবে কিভাবে সে আমার উত্তর দিল কেন রে সংসার হাওয়া কয়লা চলবে আর মাকে বলেছিলাম মা এত কম বয়সে আমাকে বিয়ে দিও না আমি এখন পড়াশোনা করছি কন্যাশ্রী টাকা পাবো রূপশ্রী টাকা পাবো কেন তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছ ওই না কিরবেটা দেখো বললো ওরে মা অমন ফেলে হালে ছেলে হাত ছাড়া করলে সারা জীবন পস্তাতে হবে ওকে বিয়ে করে আমার জীবনটা যখন হেল হয়ে গেছে আর তো বাড়িতে আসুক ওর একদিন আমার একদিন আমার বসিয়ে দেবো আমি কি বংশের মেয়ে ছেলে না প্রতি মন্ত্রে অশান্তি করে তাই তুই একটা মদ লোক দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসবি তা সংসারে অশান্তি হবে না তুই কি শান্তি সিরিয়াল চলবে বাড়িতে টিভি আছে সিরিয়াল দেখছো আজ 5 মাস আগে টিভিতে রিচার্জ করা হয়নি সিরিয়ালটা দেখবো কি হবে দিনের পর দিন মদ গিলে বাড়িতে আসিস বাড়িতে একটা কচি বাচ্চা আছে সে কি শিখবে তোর মতো হবে তুই তোর বাচ্চা থেকে আমাকে বেশি ভালোবাসিস কোনোদিন নয় তুই তোর বাচ্চা থেকে আমাকে যদি না ভালোবাসবি তাই তোর বাচ্চাকে পাশের বাড়ি বৌদির কাছে রেখে তুই যেখানে খুশি চলে যাস হ্যাঁ যাই তো তাহলে আমাকে পাশের বাড়ি বৌদির কাছে রেখে যেখানে খুশি যাস না কেন ও সর্বনাশ এ মহাবেদের কি নিয়ে চিন্তা ভাবনা দেখো এই কারণে তোর আমি দু নজরে দেখতে পারি না তার দুটো চোখে ভালোবাসা নি তার দুটো চোখে জয় বাংলা হবে তোর কি আমার দেখাছো গোলা অবধি মদ গিলে সব রিলিজ হাঁটছে এই কালো মুরগি সাদা ডিম পারতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পারতে পারে পারে না ঠিক তেমন বাঙালিরা বাংলাকে ইংরাজি বলতে পারে কিন্তু ইংরেজরা মোটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না দেখাছো এ মহাবেদ্য জাতে মাতাল হলে যাবে তাহলে ঠিক আছে এই আমরা বাঙালি আমাদের ঘাড়ে লেগে গেলে ডাক্তারের কাছে যায় না বালিশ রোদে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে তাই নাকি এই যে বাঙালির পেটের বাঙালি খুব তো বাঙালি নিয়ে গর্ব করছো আচ্ছা বড়দেন দেখি নিউটন মশারের আলোয় পড়াশোনা করেছে বিদ্যাসাগর রাস্তায় গ্যাসের আলোয় পড়েছে তা তুমি কোন আলোয় পড়েছো শুনি কোন আলোয় পড়েছি তো জানার দরকার নেই তুই আগে বল ওরা যে মশালের আলোয় পড়েছে কে রাস্তা গ্যাসের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আর ওরা পুরুষ মানুষ রাতে বেলা পড়াশোনা করতুক তুই মেয়ে লোক কেন যেটিস বল ও ভগবান কত বড় বড় মুনিষীদের নিয়ে আমাকে সন্দেহ করছে দেখো এই কারণে জীবনে কোনোদিন উইনি আর হলো না আর হতে পারবিও না এই তো কিছুদিন আগে এত মদ খেয়েছে পুকুরে ডুবে মরে যাচ্ছিল কোনো ডাক্তার বাঁচাতে পারেনি বাঁচার আশা ছেড়ে গেছে আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে পেতে জীবন ভিক্ষা চাইলাম আর বললাম বাবা এত বলে তো মদ খাওয়া ছাড়াতে পারবি তা যত খুশি খা কোনোদিন পুকুরে না পড়ে যেন হাতে পায়ে আঁচড়ে বাড়ি চলে আসে আর বিনিময়ে প্রতি বছর মৎসবের সময় যত মুড়ি রাখবি এই অধম বিল্লি করবে হ্যাঁ মান সম্মান আসে বাবা রে মদ খাওয়া সম্মান মানুষ শুধু মুড়ি খাবে তা কি দিয়ে খাবে মুড়ির সঙ্গে বারাসা থাকবে ভাষা পরিষ্কার কর ওটা বাতাসা শোনো আর সন্ধ্যে 7টার সময় বিখ্যাত ক্যাসেট শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসরে নাম গাইতে আসছে ওই সময় আমরা মুড়ি বিল্লি করতে যাবো কিন্তু হ্যাঁ যাবো কোথায় এখন যাবো ওই তপন গোস্বামীর হরিনাম শুনতে জয় রাধে
জয়রাধে শ্যাম। কি ব্যাপার রে, তুই একা এলি? সে খুলিওয়ালা কই রে? তার বাবা সেলাই চলতে হতো। কি হয়েছে? তা সেলাই চলতেছে মানে? যাচ্ছি, দাঁড়া তো, বড় হাম বড় যাচ্ছি। যাচ্ছি মানে? নিরামিষিকে ফিচকির মতো তোমার লোক আছে। নিরামিষকে ফিচকিরে মারতেছি? আর তোমার কাছে পুরো হাত তোমার পচে গেছে। কেন? আমি ছিলাম প্রদীপ এলাকার ডাইনে খুলি, কি নাম কি যশ, আর তুমি গান করো অসুর অসুর অসুর। তপন কুমার গোস্বামী সেই প্রদীপ পাল? কোথায় তপনার, কোথায় প্রদীপ পাল। জয়রাধে জয়রাধে শ্যাম। এই মহতি হরিবাসের আমি কীর্তন গান করতে এসেছি। তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃতুল্য বাবারা আছে, সবাই মিলে একটু ক্ষমা করে দেবেন। তবে এই মহতি হরিবাসের দাঁড়িয়ে তত্ত্বকথা থেকে আপনাদের কিছু প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন, আমি কথা দিচ্ছি নগদ 50,000 টাকা দেবো। আর যদি না বিশ্বাস হয়, আজকের যে বায়না স্বরূপ 60,000, সেটাও আমি নেব না। সেই হামড়া গল্প দিচ্ছ দাদারা, কি বলবো, গাড়ির তেল মারা পয়সা নি বলে 3 কিলোমিটার দূরে গাড়ি রেখে প্যান্ডেলে হেঁটে হেঁটে আসছি, আর ও নাকি 60,000 টাকা ফেরত দেবে। চেপে যা। জয়রাধে জয়রাধে শ্যাম। একটু আনন্দের গল্প করি। 1 সপ্তাহ আগে, বেশি দিন হয়নি, নদিয়া জেলা প্রোগ্রাম করতে গেছিলাম। সেখানে আমার প্রোগ্রাম দেখে এক 18 বছরের বালিকা আমাকে 1.5 কিলো ওজনের সোনা থালা দিয়েছে। তোমার বাবু হামড়ে বেশ হয়ে যাচ্ছে না? কেন বলো তো? তোমার সোনা থালা তোমার আল্লাহ ইট দিয়েছে গো। চেপে যা। শ্যাম, এখন আমার গুরু বন্ধনে শুরু করব, তারপরে আমি পালার ভিতরে প্রবেশ করব। রঘুনন্দে কি হলো, পালাচ্ছি কেন? তোমার সোনা তোর গা উঠেছে গো। কি বলছিনি? কোথায় বলে দেন ঢাকতে গিয়ে লাউ ডাল্লা। সুরের মুখে ওস। এ ভাই মাইকলা কি আছে? এ ভাই, এই একটু রিবা বাড়া দিবা, বাড়া 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 বাড়া। কৃষ্ণ না, এ খুলি করতালি, কেউ আমাকে বড় হতে দেবে না। সীতাপতি পাবন, সীতাপতি পাবন, রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম হরে, সীতাপতি পাবন নাম হরে। নয়নের জলে চরণ ছোঁয়াব, হৃদয় আসনে তোমারে বসাব। নয়নের জলে চরণ ধোয়াব, হৃদয় আসনে তোমাকে বসাব। তোমার গুণগান আকাশে বাতাসে, তোমার গুণগান আকাশে বাতাসে ভেলা করে ভাসাবো। রঘুনন্দন মাধব কৃষ্ণ হরে, সীতাপতি পাবন নাম। সে কোথায় গেল? সে কোথায়? এ ভাই, এই তো খোলের যত টাল কি সব এখানটা? এই এখানে কি খোলের টাল তৈরি হচ্ছে? ভাই বুঝতে পারি রে। শালা উঠে এক্ষুনি খোলে বিটো হাত ঢুকি ঢুক জানি শালা শালা খোলবার উই কোটা আসি না তোরা? আসতে জয়রাধে। আপনাদের এখানে যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি, আসার পথে একটা দৃশ্য দেখলাম। সে দৃশ্যটা কি জানেন? কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে। ভাই এ পালা চলবে না, পালা ঘুরি মারো, অন্য পালা ধরো। আসতে জয়রাধে, এদিকে দেখাবেন। তবে আমি বলবো বড় মুখ করে, মদ খাওয়া খুব ভালো জিনিস। আমি বলছি এই পালাটা হবে। হবে ভাই, হবে রে।
খুব ভয় খেয়ে গেছি। তবে মহতি হরিবাসীর আমার ভক্তিপতি মায়ের এবং পিতৃতুল্য বাবারা আছে, হ্যাঁ। ওই মত করে নিয়ে কিছু প্রশ্ন করবো, আপনারা মন দিয়ে শুনবেন। হ্যাঁ। আমার প্রথম প্রশ্ন, হ্যাঁ। যারা মদ খায় হুম। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি জয়। সহজে তারা বুড়ো হয় না। এই, তুই মদ খেতে মানা করিস? কেন, কি হয়েছে? ওই নামে কি বলছিস? কি বলেছে? যারা মদ খায় তারা বুড়ো হয় না। ওরা ভুল বলেছে। ঠান্ডারা গুরুদের পুরস্কার দো। টাকা দেবে রে। গুরুদেব, পুরস্কার দো গুরুদেব। মাইক বলে খেয়ে নেছে। মৃত্যুকার হয়েছে না। আস্তে আস্তে জোরে দিয়ে আস্তে দিকে দেখাবেন। আমার দ্বিতীয় প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চিৎকার করে বলছি তাদেরকে কখনো কুকুরে কামড়ায় না। এবারে মদের নেশায় বুড়ি গোলাটি বে ধরিস। এ বুড়ি মেরে খুনে যায়, সে কোথায় গেল রে? এই এদিকে আয়। এই গুরুদেব কি বলছে? কি বলেছে? যারা মদ খায় তাদের কুকুরে কামড়ায় না। ওরা ভুল বলছে। ঠান্ডারা গুরুদের পুরস্কার দো। গুরুদেব, এই তো বাবাকে আমার টাকা দে। চা খাবো দে বাবাকে। তুমি চাল খাচ্ছ, এই দেখ কি অবস্থা দেখ। আরে চাল নেছে। আস্তে আস্তে এদিকে দেখাবেন। আমার লাস্ট প্রশ্ন, যারা মদ খায় আবারও আমি চ্যালেঞ্জ করে বলছি তাদের বাড়িতে কখনো চুরি কিংবা ডাকাতি হয় না। ও বাবা রে, তুই আমার কামড়ে মেরে ফেলে দিবি নাকি? এই অনেকক্ষণ মদ খেয়েছি তো চাট পাইনি, তোর কামড়ে চাট করবো আমি। আমার মাথাটা খা। গুরুদেব কি বলছে? কি বলেছে? যারা মদ খায় তাদের বাড়ি চুরি ডাকাতি হয় না। ও কালকে তো তোর ঘরে কি আছে, চোর ডাকাতি নিতে পারে শুনি। ঠান্ডারা গুরুদের পুরস্কার দো। এ বাবা ওইটা গাড়ি ভাড়া করে যাবো দিয়ে, এই যে অনেক দূর রাস্তা দিয়ে। হ্যাঁ, গুরুদেব বলেনি কি বলতেছে? পকেটে তো টাকা নিয়ে পাপ করেছি গুরুদেব। টাকা পয়সা নেই গুরুদেব, ক্ষমা করে দিয়ে গুরুদেব। তবে এই প্রশ্নগুলো বলেছি আপনারা শুনেছেন, উত্তর দিতে পারেননি। উত্তরগুলো বলে শুনুন। প্রথম প্রশ্ন কি ছিল মায়েরা, মনে আছে? যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না, তাই তো নাকি? তা ওরা বুড়ো হবে কি করে? ওরা মদ খেয়ে খেয়ে তো বুড়ো হওয়ার আগে মরে যায়। এই, মদ খেয়ে না ঘুমাতে তো যাবতে। এই, এই তোর বাপ কি বললো কথাটা? তোরা নাকি মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে গর্তের ভেতর ঢুকবি? এই আমরা মদ খেয়ে বুড়ো হওয়ার আগে মরে যাব? এই গুরুদেব আমার টাকাগুলো সব ঘুরিয়ে দাও। ও বাবা রে! এই টাকা! বসো, শান্ত হও। আস্তে আস্তে জোরে আস্তে। আমার দ্বিতীয় প্রশ্ন কি ছিল বাবারা, মনে আছে? যে যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ে, তাই তো নাকি? তা ওদের কুকুরে কামড়াবে কি করে? ওরা তো মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকে। এই, এই কি বললো? এই কি বললো কথাটা? তোরা নাকি মদ খেয়ে কুকুরের পাশে শুয়ে থাকিস? টাকাগুলো সব জলে ফেলে দিছি রে। বারে হরিণায় মাঝখানে কে বাটকর্ম করছে বলতো? মন বলে এই বুড়ি উই করছিস না, এক কোণে বসে চার কোণে মানুষকে আনন্দ দিচ্ছে রে। এই যে বাজে বুড়ি একেবারে, এই কমিটিকে ডেকে বাজে বুড়িকে তুলে দাও এখান থেকে, বিচ্ছিরি একেবারে। বসো বসো। আস্তে আস্তে এদিকে দেখাবে, কীর্তনটা এদিকে হচ্ছে, এদিকে দেখাবে। আমার লাস্ট প্রশ্ন কি ছিল মায়েরা, মনে আছে? যে যারা মদ খায় তাদের বাড়িতে চুরি ডাকাতি হয় না, তাই তো নাকি? তা চুরি ডাকাতি হবে কি করে? ওরা তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায়, শুতে গেলে শুতে পারে না, সারা রাত ধরে কাশে। চোর কিংবা ডাকাত মনে করে ও বাড়ি যাওয়া যাবে না, ওই বাড়ির লোক জেগে আছে। এই, এটা তোর কোন বাবা মাথাবে? এদিকে আয়, এদিকে আয়। তোর কোন বাবা মাথাবে? কি বললো? হরিণায় প্রতি আর ভক্তি নেই রে। তা কি করবে? এক প্যাক বাংলা খাবে? না, এ মুড়ি বিলি করু সব। হ্যাঁ, তাই চলো। অনেক সময় পিছিয়ে পড়েছি। এসো। মুড়ি বিলি করু সব, মুড়ি দো। এ বাবা, আমার দুটো মুড়ি দে না বাবা। হ্যাঁ বাবা, এ মা আমার দুটো মুড়ি দে না মা। মুড়ি খাও, ধরো বাবা খাও। দুটো দে। আনো, দে মুড়ি বাবা, ধরো। দুটো দে বাবা। একা কত মুড়ি খাও গে?
শুকনো মুড়ি খাচ্ছে আর বাটকর্ম করছে, বাজে বুড়ি জল খাচ্ছে না, বিশিরে একেবারে মুড়ি 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 বসা মুন্ডু করে দেওয়া আরে ও বুড়িমা, তা তোমার তো 3 কোড়াল পেরে গেতে 1 কোড়ালে বলেছে, তা তোমার বাড়িতে কেউ নেই? একটা হরিবাসরে এসে খাবার জন্য হা 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 করতেছ? ওরে বাবা, আমি আমি দুদিন পরে কিছু খাইনি রে বাবা, এই হরিবাসরে এসেছি দুটো মুড়ি নিয়েছি খাবো বলে রে বাবা। বাহ, বারে আমার শিক্ষিত সমাজ, বারে আমার স্বাধীন ভারতবর্ষের বুকের মা এখনো না খেয়ে আছে। ওরে ওরে, তোরা কেন ভুলে যাচ্ছিস এই পৃথিবীতে মার উপরে যার কেউ নেই? মুড়ি বেঁধে গেছে রে, শুকনো মুড়ি খাচালো মুড়ি, এ বাবারা জল জল। ভাই ভাই, আমার সর্ষে গেছে ভাই, তুই পেমেন্টটা কর, এই মুহূর্তে আমি চলে যাবো ভাই। এই বাবু আমি কি বলি শুন না, বুড়িমা অসুস্থ পড়েছে, সে বুড়িমার থেকে আমার নেশা কেটে গেছে বাবা, নেশা চটে গেছে। আমি কি বলি বুড়িমাকে সুস্থ করি, তারপরে পেমেন্টটা আমি করছি। আরে বাবু, কেউ অসুস্থ হলে কি দেখতেছিস? ভাই আমার পরের শো থেকে অনুরোধ করছি, পেমেন্টটা কর, এই মুহূর্তে চলে যাবো। বলছি বাবু আপনার কত টাকা পেমেন্ট করতে হবে? আমার 60,000। 60,000? হ্যাঁ। বলছি বাবু আমরা অতি গরিব মানুষ জানেন তো, ভিক্ষা শিক্ষা করে কোনো রকম এই হরিবাসরটা চালাই, আর বুড়িমা অসুস্থ হয়ে পড়েছে, বুড়িমাকে তো সুস্থ করতে হবে, আপনি কিছু টাকা কম নেন না বাবু? বাবু আপনি জানেন আমার কত খরচ? আমার তো এখানে শো করতে এসেছি, আমার 3খানা গাড়ি এসেছে, আমার খুলি আছে, আমার দুয়ার কি আছে, কত খরচ আপনি বুঝবেন না। প্রয়োজনে আমি আমার বুক পাঠিয়ে দিচ্ছি, আপনি লাথি মেরে নিন, কিন্তু আমি 1 টাকা কম নিতে পারবো না। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, আর মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে। বাবু গো, আপনি তো মাকে নিয়ে এতই জ্ঞান দিলেন, সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারছেন না? চুপ করো। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনি তখন থেকে মুখে মধুর মধুর কথা বলে দর্শকদের মন জয় করছেন, কিন্তু আপনার অন্তরটা বিষে ভরা। মল্ল কি বাইলো তাতে আমার কি আসে যায়? আর আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। ভাই তুই কাকে জানতে বোঝাই? বাবু গো, আপনি তো একজন ধার্মিক ব্যক্তি, ত্যাগের বসন পড়ে মুখে সর্বদাই হরি কথা না বলে একজনের মৃত্যু কামনা করতে আপনার লজ্জা করছে না? তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, আর নেচে কেঁদে হরি বেঁচে এরাই করে খায়। তার মানে দাদা এনার নাম হচ্ছে তপন মণ্ডল, হরিনাম শিখেছে, হরিনাম শিখেছেই একটু নাম হয়েছে, গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে, সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো, তপন কুমার গোস্বামী। মল্ল কি বাইলো তাতে আমার কি আসে যায়? আমি ভাবি কোন জন্তুর চামড়া তোমার গায়ে। তোমার দয়ায় কারো যদি জীবন বেঁচে যায়, নেচে কেঁদে হরি বেঁচে এরাই করে খায়। ঝগড়াঝাটি করছি না, এই যুগে কেউ পারে না, ঝগড়াঝাটি করছি না, এই যুগে কেউ পারে না, মরণ যদি থাকে আমার বাঁচা বিক্রি করে, মরণ যদি থাকে আমার বাঁচা বিক্রি করে। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে, মুখে তোমার হরি কথা। তপন বাবু, আপনাকে দেখে মনে হয় আপনি একজন জ্ঞানী ব্যক্তি, কিন্তু আপনার ব্যবহার বলছে আপনার মধ্যে কোনো জ্ঞানই নেই। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরি নাম শুনলে পাপে পড়বে গো সবাই। এ ভাই এই, আমি এখানে এমনি আসিনি রে, আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছে, আর আমি যে বইটা পড়ি তার দাম কত জানিস? কত? 1 থেকে 1.5 লাখ। হরিনাম দিয়েছে গৌরার নিতা, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। আপনারা বলুন 3 মিনিটের গল্প 3 ঘন্টা। হরিনাম বিলি ছিল কে? গৌর নিতাই। নিঃস্বার্থে হরিনাম বিলি ছিল এই কলিযুগকে রক্ষা করার জন্য। হ্যাঁ, সেই সব হরিনামকে নিয়ে সব বাবুরা ব্যবসা শুরু করেছে। 3 মিনিটের গল্প নিয়ে 3 ঘন্টা করছে, 3 ঘন্টা শেষ, 60 থেকে 70,000 টাকা বাজার নিয়ে বাড়ি চলে যাচ্ছে। শাস্ত্র কেটে আমরা তবে হরি কথা গাই। ওই হরিনাম শুনলে পাবে পড়বে গো সবাই। হরিনাম দিয়েছে গৌরার নিতা, সেই হরিনাম 3 ঘন্টায় 70,000 চাই। ধ্যানিস্তাই গানি করে জীবন নাই সব, ধ্যানিস্তাই গানি করে জীবন নাই সব, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে, সব ভগবান বিরাজ করে মানুষের অন্তরে। লোকলালসা জ্ঞানের ভাষা দিলে গো আসরে, মুখে তোমার হরি কথা নোংরামো ভেতরে, মুখে তোমার হরি কথা। আমি কিন্তু বাংলা ভাষা বলছি, আমি হিন্দি বলছি না। তুই আমাকে যত অনুরোধ কর, আমি 1 টাকা কম নিতে পারবো না। আমি জানি বাবু আপনি 1 টাকাই কম নেবেন না, আমি আপনাকে সব টাকাই দিয়ে দেবো, কিন্তু আপনি বলুন তো বাবু, ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয়। ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায়, ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত হয়ে যায়, ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়, ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায়, আবার ভক্তি যখন ঘরে প্রবেশ করে
সে ঘর হয়ে যায় মন্দির, সে মন্দিরে দেবী হয় মা। সে মায়ের জন্য আপনি কিছু টাকা ত্যাগ করতে পারবেন না? ওগো বাবু, ভগবানকে সেবা করলে মাকে পাওয়া যায় না, কিন্তু মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায় বাবু, মাকে সেবা করলে যে ভগবানকে পাওয়া যায়। আরে দাঁড়ান, আপনারা মদ খেলে এই বড় বড় ভাষণ দিয়ে আমাদের মতো ব্যক্তিদেরকে আপনারা ছোট করান। আমরা জানি ওই প্রকৃত বুড়িমার কাছে দেখবো, প্রকৃত যদি অসুস্থ হয় তবে আমি টাকা কম নেবো, তার আগে আমি কম নেবো না। এই বুড়িমা সত্যি কথা বলবে, করে বলবে, চুপ এক চুপ থাকবে না বুড়িমা। এই সত্যি করে বলো বুড়িমা, বুড়িমা মা না, মাকে আমি তোর হাতে তুলে দেবো না। আমি যখন মাকে বুকে আংলে রাখতে পেরেছি, আমার মাকে আমি সুস্থ করে তুলবই। ওরে ভাই, এই পৃথিবীতে মার উপরে আর কেউ নেই, তাই আমি তোর হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে বলছি, তুই আমার মাকে ফিরিয়ে দে। না, তা হতে পারে না। আপনি জ্ঞানী ধার্মিক ব্যক্তি হতে পারে, আপনার মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বলে কিছুই নেই। আপনি জীবনে টাকা ছাড়া কিছুই জানেন না। আপনি কি জানেন একটা মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তানকে লালন পালন করে পৃথিবীর আলো বাতাস দেখায়? একটা মায়ের ছোট্ট গর্ভে 10 মাস 10 দিন সন্তানের জায়গা হলেও আপনাদের ব্যক্তিদের বড় বড় ফ্ল্যাটে মায়েদের জায়গা হয় না কেন? আপনি বলতে পারবেন? ওরে বাবা, আমার ছেলেটা আমার কি সেই যে চলে গেছে রে বাবা, আর একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি কি খাচ্ছি কি পড়ছি, একদিনের জন্য দেখতে আসেনি রে বাবা। আমি শুনেছি আমার ছেলে না এই পাড়াতে হরিনাম করতে এসেছে রে বাবা। আমার ছেলের একটি বার দেখার জন্য আমি এখানে এসেছি রে বাবা। আর তুই তো আমার পেটের ছেলে নই রে বাবা, আমার একটা কাছে করে দেবে রে বাবা। মাগো বলো না মা, বলো, আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। আমি ভিক্ষা করি এই টাকাগুলো জমিয়েছি রে বাবা। আমি মারা গেলে আমার সাথে কাজে লাগাবে রে বাবা। মাগো, তোমাকে ছেড়ে হয়তো টাকা পয়সা বাড়ি গাড়ি নাম যশ অনেক করেছি, কিন্তু আমি যে জীবনে অনেক কষ্ট আছি মাগো, তুমি আমার কষ্ট লাঘব করো আর প্রাণের ব্যথা জড়িয়ে দিতি। একবার তুমি আমাকে খোকা বলে ডাকো, খোকা। সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীবন, ওই মায়ের নিষোধ হবে না আজীবন, ওই মায়ের নিষোধ হবে না আজীবন। মা সুধাবি কি করে সেরি, সুধাবি কি করে সেরি মা হলো ছেলের জীবন, মায়ের নিষোধ হবে না আজীবন, মায়ের নিষোধ হবে না আজীবন। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। মাগো, আমি তো কথা দিচ্ছি মা, তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবো না। শিশুকালে মায়ের কোলে ছিলি বড় আদরে, শৈশব কাটাইলি রে তুই মায়ের আঁচলে ধরে। বুকের সুধায় তৃষ্ণা মেটায়, বুকের সুধায় তৃষ্ণা মেটায়, মা হলো ছেলের জীবন। মায়ের নিষোধ হবে না আজীবন, মায়ের নিষোধ হবে না